সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা নিরাপদে এবং বাড়িতেই অবস্থান করছো। কোভিডের এই মহামারীর মধ্যে আমরা বিদ্যালয় দীর্ঘদিন যাবৎ বন্ধ রাখতে বাধ্য হয়েছি, যেন কোভিডের সংক্রমণ আমাদেরকে ছুতে না পারে সেই প্রত্যাশা রেখে আমরা বিদ্যালয় বন্ধ রেখেছি। এই বন্ধের মধ্যে তোমাদের পড়ালেখা থেকে আমরা দূরে আছি। তোমাদের সাথে আমাদের টেলিফোনিক যোগাযোগ হচ্ছে, কিন্তু সামনাসামনি যোগাযোগ আমরা করতে পারছি না। সেজন্য আমরা দুঃখিত এবং মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি অতি তাড়াতাড়ি যেন আমাদের এই মহামারী থেকে পরিত্রাণ করে দেন। তো যাই হোক, আজকে আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর একটি পাঠ নিয়ে আসছি। চতুর্থ শ্রেণীর পাঠে আজকে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুল হক, সহকারী শিক্ষক, নগর বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাজিরা, শরীয়তপুর। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি বিষয়ক পাঠ। আজকে আমরা ত্রিভুজের বাহুবেদে ত্রিভুজ সংক্রান্ত যে প্রকারভেদ রয়েছে সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তিনটি ত্রিভুজের ছবি বা চিত্র, যা তোমরা তৃতীয় শ্রেণীতে দেখেছ। তো এই তিনটি ত্রিভুজের তিন রকম বাহু দ্বারা আবদ্ধ করা আছে। তো এই ত্রিভুজগুলি তোমরা দেখো এবং চিন্তা করো যে কোন ত্রিভুজে কি রকম বাহু দ্বারা আবদ্ধ করা আছে। আশা করছি তোমরা এই ত্রিভুজগুলি সহজেই অনুমান করতে পারবে যে কোন ত্রিভুজটির বাহু কি রকম রয়েছে। আমরা আজকের যে পাঠ নিয়ে আসছি সেটি হচ্ছে ত্রিভুজ এবং এই বাহুবেদে ত্রিভুজ। এই ত্রিভুজ পাঠ থেকে আমরা যে বিষয়ে জানতে পারবো সেটি হচ্ছে বাহুবেদে ত্রিভুজ কত প্রকার তা বলতে পারবো, সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ কি তা বলতে পারবো এবং ছবি দেখে শনাক্ত করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অত্যন্ত সুন্দরভাবে জানলে যে ত্রিভুজ তিনটি বাহুর সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তো আমরা স্ক্রিনে তিনটি বাহু দেখতে পাচ্ছি। এখানে তিনটি বাহু তিন রকমের রয়েছে এবং এই তিনটি বাহু দ্বারা আমরা একটি ত্রিভুজ করে দেখাচ্ছি। তিনটি বাহু আপনার জোড়া লাগিয়ে একটি ত্রিভুজ তৈরি করে দেখালাম। তো এই ত্রিভুজটিকে আমরা ক, খ, গ এই নামে অভিহিত করব। এই ত্রিভুজটিকে আমরা ক, খ, গ একটি ত্রিভুজ বলে অভিহিত করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে তিনটি রেখাংশ বা বাহু, সমান তিনটি রেখাংশ বা বাহু আমরা দেখতে পাচ্ছি। এই তিনটি সমান রেখাংশ বা বাহু দ্বারা আবদ্ধ যে ত্রিভুজ তৈরি করা যায় সেটা আমরা এখন তৈরি করে দেখছি। তোমরা খেয়াল করো, প্রথমটিকে নিলাম, দ্বিতীয়টিকে নিলাম এবং তৃতীয়টিকে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে একটি সুন্দর ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজের বৈশিষ্ট্য খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান। তো আমাদের এই ত্রিভুজের প্রত্যেকটি বাহু যখন সমান হয় তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি, আর এই ত্রিভুজ নামই হচ্ছে সমবাহু ত্রিভুজ। অনুরূপভাবে তোমরা এখানেও দেখতে পাচ্ছ তিনটি রেখাংশ বা বাহু। এই তিনটি রেখাংশের মধ্যে দুটি রেখাংশ সমান এবং অন্যটি হচ্ছে ছোট। তো এই বাহু তিনটি বা রেখাংশ দ্বারা আমরা একটি ত্রিভুজ যখন গঠন করি, আমরা দেখে নেই কিভাবে গঠন করি। তোমরা দেখে নাও যে তিনটি বাহু দ্বারা আমরা যে ত্রিভুজ
চিত্রটি গঠন করলাম, সেখানে দেখা যাচ্ছে যে দুটি বাহু সমান এবং একটি বাহু অসমান। আর এই অসমান দুটি সমান এবং একটি অসমান বাহু দ্বারা গঠিত যে ত্রিভুজ ক্ষেত্র হয়, সেই ত্রিভুজ ক্ষেত্রের নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটি রেখাংশ, এই তিনটি রেখাংশ ভিন্ন ভিন্ন আকারের। তো আমরা এই তিনটি ভিন্ন ভিন্ন আকারের রেখাংশ দ্বারা একটি ত্রিভুজ গঠন করে দেখি যে সেটা কীরকম দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা তিনটি ভিন্ন ভিন্ন আকারের বাহু দ্বারা যে ত্রিভুজটি গঠন করেছি, সেখানে সেই ত্রিভুজটির আকার আমরা দেখতে পাচ্ছি। আর যখন ভিন্ন ভিন্ন আকৃতির তিনটি বাহু দ্বারা কোনো ত্রিভুজ গঠিত হবে, তখন তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, বাহুভেদের ত্রিভুজকে আমরা তিন প্রকার যে আলোচনা করলাম, সেই তিন ধরনের বা তিন প্রকারের হয়ে থাকে। সেই তিন প্রকার ত্রিভুজগুলি আমরা যদি একটু দেখে নেই। প্রথম হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তো আমরা এই তিন ধরনের ত্রিভুজের মধ্যে যে ত্রিভুজটি এখন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা যদি এটাকে সংজ্ঞা আকারে বলি, তোমরা একটু খাতায় লিখে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে নিশ্চয়ই খাতা কলম রয়েছে এবং তোমরা একটু লিখে নাও, বা তোমাদের অভিভাবকের সহায়তা নিয়ে তোমরা এটা করতে পারো। তো যাই হোক, আমরা দেখছি যে যখন তিনটি বাহু দ্বারা, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, বা তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকেই ত্রিভুজ, বা তিনটি সমান বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে সমবাহু ত্রিভুজ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রের দুটি বাহু সমান রয়েছে এবং একটি বাহু অসমান রয়েছে, সেটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে সেটা যদি আমরা একটু দেখে নেই। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি লাল ত্রিভুজের আকৃতি দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের তিনটি বাহু অসমান, এই ত্রিভুজকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলি। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা আমরা এখন স্ক্রিনে দেখে নিচ্ছি। যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়গুলি সুন্দর করে তোমাদের খাতায় লিখে নিতে পেরেছ। তো এরপরে আমরা দেখছি যে তোমরা দলীয়ভাবে তোমরা তিনটি দলে কাজ করবে। আমাদের এখন দলে কাজ করার সুযোগটা তেমন নেই, তবুও বাড়িতে তোমরা নিজ নিজ খাতায় মিলকরণ করে এই ত্রিভুজগুলির নামের সাথে কোন ত্রিভুজের মিল আছে খাতায় এই ছবিটি এঁকে তোমরা দাগ টেনে সংশ্লিষ্ট নামীয় ত্রিভুজের সাথে মিল করবে। এখানে আমরা তিন ধরনের ত্রিভুজ দিয়েছি: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমেই আমরা সমবাহু ত্রিভুজের দেখতে পাচ্ছি যে মাঝেরটি হচ্ছে সমবাহু ত্রিভুজ এবং শেষেরটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এবং উপরেরটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতা আরেকবার নাও, খাতা নিয়ে তোমরা চিত্র দেখে ত্রিভুজের নামগুলি তোমাদের খাতায় লিখো বা তোমাদের অভিভাবককে নাম শোনাও এবং লিখে দেখাও। তো আমরা প্রথমে যে ত্রিভুজটি দেখতে পাচ্ছি, এটি কোন ত্রিভুজ আমরা দেখি। এটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এরপরে আমরা যে ত্রিভুজটি দেখছি, এই ত্রিভুজটির নাম কি? এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। এরপরে আমরা যে ত্রিভুজটি দেখছি এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা বুঝতে পেরেছি যে সমবাহু ত্রিভুজ কি, সমদ্বিবাহু ত্রিভুজ কি এবং বিষমবাহু ত্রিভুজ কি।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলি আলোচনা করলাম তোমাদের আশা করি ভালো লেগেছে। তবে তোমরা এই বিষয়গুলি তোমাদের পাঠ্য বইয়ের 156 পৃষ্ঠা বের করো এবং সেইখানে দেখবে যে এই তিনটি ত্রিভুজের ছবি অত্যন্ত সুন্দর করে দেওয়া আছে এবং বাহুপদী ত্রিভুজ যে 3 রকমের হয় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এই পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে বিষয়টি আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যাবার আগে তোমাদের কিছু বাড়িতে করণীয় কাজ দিয়ে যাচ্ছি। যদিও আমাদের আজকে স্কুলে বা সামনাসামনি তোমাদের সাথে কথা বলার সুযোগ খুবই কম, তারপরে তোমরা এই প্রশ্নগুলি তোমাদের খাতায় লিখে নাও। পরবর্তীতে এইগুলি সমাধা করে তোমাদের অভিভাবককে দেখাবে এবং বারবার অনুশীলন করবে। তো আমরা প্রথমেই যে প্রশ্নটি বা যেটি তোমাদের সামনে উপস্থাপন করেছি সেটি হচ্ছে বাহুবেদী ত্রিভুজ কত প্রকার। সেটা আমরা সবাই জানি, আজকের পাঠে সেটা যথাযথভাবে সুন্দরভাবে আমরা আলোচনা করেছি। এরপরে রয়েছে সমবাহু ত্রিভুজ কাকে বলে। সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটির সংজ্ঞাও আমরা দিয়েছি। এরপরে আছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, সেটির সংজ্ঞাও তোমরা লিখে নিয়েছো আশা করি অত্যন্ত সুন্দরভাবে। এরপরে রয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, সেটিও আমরা অত্যন্ত সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে এবং বাড়ির বাহিরে গেলে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করে বাড়ির বাহিরে যাবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে সুস্বাগত এবং ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।